নাও আর একটা মিনি ব্লগ নিয়ে চলে এসেছি আমরা বদমাশগুলো সবাই আবার একসাথে। তো কালকে ছিল সোমবার, তো সবাই মিলে হঠাৎ করে দুপুরবেলায় প্ল্যান হয় চলো একটু ঘুরতে বেরোবো, একটু মন্দিরে যাব, তারপর একটু খাওয়া দাওয়া করবো, ঘুরে চলে আসবো। তো চলো যেই কথা সেই কাজ। তো সবাই মিলে এই গরমের মধ্যে রেডি হয়েছে, আমার মামাও কিন্তু রেডি হয়ে গেছে। আর কালকে জানো তো আমার মাম্মা ভীষণ মজা করেছে, মানে ও অনেকগুলো পিসি পেয়েছে, পিসিদের সাথে খুব মজা করেছে। মেয়েকে নিয়েই প্রথম যে আমরা বেরিয়েছিলাম। তো আমরা এখান থেকে অনেকক্ষণ ধরেই মানে টোটোর জন্য দাঁড়িয়েছিলাম, মানে টোটো তো প্রচুর ছিল কিন্তু একটা কাকার টোটোতে যাব সেই অপেক্ষা করতে করতে প্রচুর দেরি হয়ে গেছিলো। তো শেষমেশ সেই কাকা আসলো, আমরা টোটোতে করে গেলাম। এই দেখো আমাদের কাটোয়ার খেপিমা, অনেকেই জানো কাটোয়া যারা থাকে তারা তো জানে, কাটোয়ার বাইরেও কিন্তু অনেকে জানে কতটা জাগ্রত এই মা। তো আমরা সবাই এই মায়ের কাছে দর্শন করতে চলে এসেছি। অনেক দিন ধরেই কিন্তু মনটা টানছিল যে একটু মায়ের দর্শন করব। আমি তো শনিবার থেকে বলছিলাম যে একটু যাব, কিন্তু বলে মা না ডাকলে তো যাওয়া হবে না। তো এই যে আমি চলে এসেছি, মানে সরি আমরা সবাই চলে এসেছি। তো তোমাদের সাথে যেইটুকু পেরেছি সেইটুকু দর্শন মানে শেয়ার করতে এসেছি। দেখো মায়ের দর্শনও তোমাদেরকে করিয়ে দিলাম। কতটা সুন্দর মন্দিরটা, কতটা সুন্দর, ভীষণ সুন্দর মন্দিরটা, আগের থেকেও বেশি বড় হয়েছে, আরও সুন্দর হয়েছে। তো এই যে সব সুন্দরীগণ আসছেন আস্তে আস্তে। ওই দেখো আমার মাম্মাম, এই যে সাদা চুড়িদার পরে, এটা হচ্ছে পাখি মানে রিনির দিদি, ও এসেছে। তোর বিয়ে হয়েছে বর্ধমানে, ও ষষ্ঠীর জন্য এসেছে এই জন্য। আর তো আমার মেয়ে ওর সাথে একটু ঘুরছিল, আমরা সবাই আরও গেছিলাম স্পেশালি ওই জন্য সবাই মিলে ঘুরতে। তো আমরা চলে এসেছি ক্যাফেতে। তো আগেরবার যে ক্যাফেতে গেছিলাম সেখানে এসেছি, কারণ খাবারটা দারুণ দারুণ। তোমরা কাটোয়াতে আসলে বা কাটোয়াতে কেউ যারা থাকো তারা স্বাদে আহ্লাদে খাবার, সত্যি যারা খেয়েছো তারা তো জানো, দারুণ দারুণ, মানে দাম একদম ঠিকঠাক আর খাওয়া দাওয়াও দারুণ। আমার মেয়েকে দেখো, ঠিক আছে দেখো, আমিও এই বয়সে এতটা পাকা ছিলাম না, আর ও দেখো, মানে ওকে আমি কিছু বলি উনি শিখাইনি, ও কিন্তু নিজে নিজে এই সমস্ত কিছু করে। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, অনেক বকবক করে ফেলেছি আমি।